আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলগুলা করলে আপনার বলা মুসিবত বিপদ আপদ সমস্ত দূর হয়ে যাবে। এবং আরো একটি আমলের কথা বলবো যে আমলগুলা করলে আপনার জন্য রহমতের ফেরেশতায় দোয়া করতে থাকবেন। 70,000 রহমতের ফেরেশতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি কোনো মানুষে ফজরের পরে সূরা হাশরের 3টা আয়াত যদি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3বার পড়িয়ে যদি সূরা হাশরের আপনার এই আয়াত রে পড়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যদি 3 আয়াতটা পড়ে, যদি ফজরের বাদে আপনার এই আয়াতটা এই সূরা হাশরের লাস্টের আয়াত এই 3 আয়াত যদি পড়িলায় বন্দায়, তাহলে ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার জন্য 70,000 রহমতের ফেরেশতারে নির্ধারিত করিয়া রাখেন, তার লাগি বাজেট করিয়া রাখেন। আর সেই 70,000 রহমতের ফেরেশতায় তার জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষে মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এইভাবে 3বার পড়িয়া সূরা হাশরের 3 আয়াত পড়ে, তাহলে আপনার মাগরিব থেকে লইয়া ফজর পর্যন্ত তার জন্য রহমতের 70,000 ফেরেশতায় দোয়া করতে থাকুন সুবহানাল্লাহ। আপনারে হর ধরনের বলা মুসিবত সাপ বিচ্ছুর কামড় তাকিয়া এজা দেনেওয়ালা কষ্ট দেনেওয়ালা প্রাণীর তাকিয়া আপনি বাঁচতে পারবা যদি একটা আমল করেন। সেই আমলটা হয়ে থাকলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের নামাজ পড়ে যদি কোনো মানুষে আপনার এই দোয়াটা পড়িলায়, সাপ বিচ্ছুর আপনার বিভিন্ন কষ্ট দেনেওয়ালা প্রাণীর কষ্ট থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে বাঁচাইয়া রাখবা সুবহানাল্লাহ। কত সময় পর্যন্ত বিলে ফজর থেকে লইয়া আপনার মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের পরে যদি এই দোয়াটা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি বন্দায় আপনার পড়িলায়, আপনার মাগরিব থেকে লইয়া ফজর পর্যন্ত হর ধরনের বলা মুসিবত বিপদ আপদ হর ধরনের সমস্যা থাকিয়া প্রাণীর আপনার কষ্ট দেওয়া এজা দেনেওয়ালা কষ্ট দেনেওয়ালা প্রাণীর আপনার কষ্ট থাকিয়া বিশ্বাস বিচ্ছুত থাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই ব্যক্তির আপনার হেফাজতে রাখিলেন সুবহানাল্লাহ। আর একটা আমল হইয়া দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে ব্যক্তি আপনার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করতে শুধুমাত্র আপনার মৃত্যু বাধা দেয়, অর্থাৎ মরণ ছাড়া সেই ব্যক্তির জান্নাত প্রবেশ করতে কোনো জিনিসে বাধা দেয় না। অর্থাৎ আয়াতুল কুরসি যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজ ওয়াজিব নামাজ সমস্ত আদায় করিয়া শেষে যদি আপনার আয়াতুল কুরসি পড়িলায় 1 মর্তবা, তাহলে কইতরা আপনার সেই ব্যক্তির পজিশন হইয়া থাকলো, সেই ব্যক্তি মরণের সঙ্গে সঙ্গে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করিলায় সুবহানাল্লাহ। তে বুঝা গেল আমরা পাইলাম 3টা আমল। একটা এটা হলো সূরা হাশরের আপনার 3 আয়াতের আমল। ফজর পরে যদি আপনার কোনো মানুষে 3বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িয়া
এই 3 আয়াত পড়ে তার লাগিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমতর 70,000 ফেরেশতা নির্ধারিত করিয়া তার লাগে মাগফিরতর দোয়া করাইন। সুবহানাল্লাহ। কত সময় পর্যন্ত বিলে ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের পরে যদি কোনো বান্দায় ঠিক এইভাবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া সূরা হাশরের 3 আয়াত পড়ে মাগরিব থেকে লইয়া আপনার সুবে সাদিক পর্যন্ত তার লাগে রহমতর ফেরেশতায় 70,000 রহমতর ফেরেশতায় তার লাগে মাগফিরতর দোয়া করতে থাকেন। আল্লাহ এই বন্দারে মাফ করে দাও, আল্লাহ এই বন্দার রিজেকরে বাড়াই দাও, এই বন্দার সমস্যারে দূর করে দাও, ইজ্জতর জীবন দান করো। ও ধরনের আপনার বরকতপূর্ণ দোয়া করতে থাকুন। সুবহানাল্লাহ। সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের প্রাণীর ভয়ানক প্রাণীর থেকে বাঁচতে হইলে আপনার মাগরিবের পরে এবং ফজরের পরে যদি আপনার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম যদি পড়ো তাহলে সমস্ত দিন আপনার হর ধরনের প্রাণীর কষ্ট থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে বাঁচাইয়া রাখবে। এবং আয়াতুল কুরসিটা যদি আমরা প্রতিদিন ফরজ নামাজের পরে হামেশা আমরা আমল আমার মধ্যে যদি আমরা জারি করতে পারি, আমরা আমলের মধ্যে আনতে পারি, তাহলে মৌত ছাড়া কোনো জিনিসে জান্নাতের মধ্যে প্রবেশ করতে বাধা দেয় না। প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা যদি পড়ি তাহলে মৌতের লগে লগে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।